শিরোনামে শুনছিলেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন রাজধানীর শাহবাগ মোড়। এতে বন্ধ রয়েছে যান চলাচল। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরে কোটা বাতিলের স্লোগানে পদযাত্রা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্বাধীনতার এই ৫৪ বছর পরেও আমাদের এই দেশে বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। যেহেতু এই শুনানিটা আবার পিছিয়ে গিয়েছে, তাই আমাদের এই যৌক্তিক দাবি, এই বৈষম্যের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আবার রাজপথে নামতেই হচ্ছে। আমরা আদালতের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যেই দাবি করতেছে এবং যেই জনমত, সেই জনমতকে যাতে আদালত বিবেচনা করে। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে? আর যেমনটি জানাচ্ছিলাম যে যান চলাচল বন্ধ রয়েছে, এখন সড়কের কি অবস্থা? শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও চলমান আছে। কারণ আপনি জানেন যে আজকে হাইকোর্টের আপিল বিভাগে একটি শুনানি হবার কথা ছিল এবং সেখান থেকে রায় আসবার কথা ছিল, তবে শুনানি অনুষ্ঠিত হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু এখনও আন্দোলন চলমান রেখেছেন। এবং শাহবাগ মোড়ে আপনি যে যান চলাচলের কথা বলছেন, সকালের দিকে আসলে যতটা সমস্যা ছিল, আমরা এই যে যত সময় গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আগে সব রাস্তায় বন্ধ ছিল, কিন্তু জরুরি পরিষেবাগুলো, সেই সেবাগুলোকে কিন্তু তারা ছাড় দিচ্ছেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে পারছে। এছাড়া বৃহৎ অর্থে যদি যান চলাচলের কথা বলি, সেই যান চলাচল কিন্তু স্থবির হয়ে আছে এখনও। কারণ শাহবাগ মোড়েই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। বৈষম্যমূলক কোটা ব্যবস্থা তারা কোনোভাবেই চান না, তারা চান এটার সংস্কার এবং এটার বাতিল। তারা বলছেন যে ২০১৮ সালের যে পরিপত্র ছিল সেটি পুনর্বহাল করা হোক। কারণ ৫৬% যে কোটা, সেই কোটা আসলে মেধাহীনদেরই চর্চা করছে। কারণ সেখানে মেধাবী যারা আছে তারা কিন্তু আসলে সুযোগ পাচ্ছে না। তারা বলছেন এই কোটা কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে না, এই আর্জিও কিন্তু তাদের কাছে আছে। ২০১৮ সালে যে পরিপত্র জারি হয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে নিশি আপনি জানেন ২০২১ সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তানের চ্যালেঞ্জ করার ফলে আবারও কিন্তু সেটাকে বাতিল করা হয়। এই কারণে তারা বলছেন যে না, ৫৬% কোটা ব্যবস্থা তারা মানতে চান না। তারা বলছেন যে কোটা ব্যবস্থা যদি রাখতেই হয় তাহলে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন কিংবা আদিবাসী আছেন তারা এবং শারীরিকভাবে যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য কোটা ব্যবস্থা রাখা হোক, বাকি যারা আছেন সেই কোটা ব্যবস্থা বিলুপ্তি করা হোক। সব কিছু মিলেই কিন্তু এই মুহূর্তে শাহবাগে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু তারা বারবারই একটি প্রশ্ন করছেন, কোটা নাকি মেধা? এবং সেক্ষেত্রে কিন্তু সমবেত সকলের স্লোগান কিন্তু মেধার দিকে, কোটার দিকে না। এবং তারা প্রশ্ন রাখছেন, তারা বলছেন যে সরকার হয় রিক্সা কিনে দিক, নাহলে কোটা ব্যবস্থার সংস্কার করুক। কারণ এই কোটার বৈষম্য থাকলে মেধাবীদের রিক্সা চালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো সব কিছু মিলে এখনও এই শাহবাগ চত্বর কিন্তু যান চলাচল বন্ধ আছে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন এখনও চলমান আছে। ঋষি, অনেক ধন্যবাদ নীল আপনাকে। দর্শক দেখছিলেন কোটা বিরোধী আন্দোলনে রাজপথ এখনো উত্তাল রয়েছে। শাহবাগ থেকে আমাদের জানাচ্ছিলেন নীল মাহবুব।